আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা কি করব, আজকে একটা নতুন ওয়েবসাইট তৈরি করব। তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখন, এটা কি ডিফল্ট একটা ওয়েবসাইট, রাইট? আচ্ছা, তো এখানে দেখেন এবার আমরা কি করব, আর নতুন একটা থিম নিয়ে কথা বলছিলাম আমি আপনার সাথে, আস্ট্রা। এর আগে কোন থিম নিয়ে কাজ করা হয়েছিল, মনে আছে? এর আগে কোন থিম নিয়ে কাজ করছিলাম আমরা? হ্যালো এলিমেন্টার একটা থিমের কথা বলছিলাম মনে হয়, রাইট? ওকে, সো আমরা কি করব, নতুন থিম অ্যাড করবো, যে অ্যাড নিউ থিম, এখানে যেতে পারি। আসছে, এই যে দেখেন, এখানে নিতে পারি, অথবা আমরা এখানে গিয়ে সার্চ করলে চলে আসবে। এস টি আর, যদি আমাদের নাম মুখস্থ থাকে আর কি, বা নাম মনে থাকে। আসছে, আবার আস্ট্রা দিয়ে যে আস্ট্রাল দিয়ে দিয়েন না, হ্যাঁ? ওকে, আস্ট্রা থিম। সো এটাকে আমরা কি করবো, ইনস্টল করি। অ্যাক্টিভেট করি। আচ্ছা, সো ফার আপনারা তো এটা বুঝে গেছেন, রাইট, যে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাকে স্টেপ বাই স্টেপ, মানে টপ টু বটম সবগুলো প্রতিটা সেশন নতুন নতুন ওয়ান বাই ওয়ান করে ক্রিয়েট করতে হবে। এটা একটা ওয়ে। তো আজকে আমরা ডিফারেন্ট একটা ওয়ে দেখবো, যে ওয়েতে হচ্ছে গিয়ে আপনার কি করতে হবে, আপনি যেই ইন্ডাস্ট্রির জন্য ওয়েবসাইট তৈরি করতেছেন, সেই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনার কি করতে হবে, একটা ইন্ডাস্ট্রি বুঝিতে হবে কি ইন্ডাস্ট্রি বলতে আমরা বুঝতেছি কোন কোন বিজনেসের জন্য, কোন ক্যাটাগরি বিজনেসের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, রাইট? তো আলটিমেটলি যদি আমাদের কি হয়, এখন একটা রেস্টুরেন্ট যদি ওয়েবসাইট তৈরি করতে পারে, এখন বাংলাদেশে যতগুলো রেস্টুরেন্ট আছে, সব রেস্টুরেন্টের ওয়েবসাইট গুলোকে যদি আমরা একটা প্যাটার্নে দাঁড় করাই, 80% সেম হবে না? সবগুলো রেস্টুরেন্ট ওয়েবসাইট কি থাকবে, মেনু নামে একটা পেজ থাকবে। সবগুলো রেস্টুরেন্ট ওয়েবসাইটে কি থাকবে, কন্টাক্ট আস থাকবে, অ্যাবাউট আস থাকবে। তার মানে কি আমরা 85% বিষয় কমন করে ফেলতে পারবো। ওকে, তার মানে আপনি রেস্টুরেন্ট যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো ওয়েবসাইট, মানে শুধুমাত্র নট অনলি ফর বাংলাদেশ বাট অলসো ফর ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো বিজনেসের, মানে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এক, দুই নম্বর যদি এবার আসি হচ্ছে আপনার, দুই নম্বর, লেটস সে আমরা চিন্তা করতেছি যে একটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। সো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের পুরো কাজ কি হয়, তারা বিভিন্ন অর্গানাইজেশনের জন্য অ্যাডভাইজরি রিপোর্ট তৈরি করতে সাহায্য করে, অথবা কি করতে করবে, তাদের হচ্ছে যে বাজেটিং এক্সপ্লেইন করতে পারে বা অ্যাকাউন্টস এক্সপ্লেইন করতে পারে, এরকম ফাংশন আছে। তো এরকমই একটা বিজনেস হচ্ছে যে আমাদের হচ্ছে, লেটস সে চিন্তা করি যে কনস্ট্রাকশন বিজনেস আছে না? কনস্ট্রাকশন বিজনেস কি করে সাধারণত, যারা হচ্ছে যে কন্ট্রাক্টর হিসেবে কাজ করে মেইনলি, তারা কি করতেছে, তারা হচ্ছে নতুন ভবন তৈরি করতে সাহায্য করে। তারপর কি হতে পারে, যে আপনার পুরাতন ভবন আছে সেটাকে হচ্ছে গিয়ে রেনোভেট করতে পারে, রাইট? ওকে, তো এই ধরনের কাজগুলো করতে গেলে এরকম যদি একটা বিজনেস আপনাকে ওয়েবসাইট তৈরি করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা, কনস্ট্রাকশন বা রেনোভেশন টাইপের বিজনেসের যারা ওয়েবসাইট নিয়ে মানে বিজনেস করেন যারা, তাদের ওয়েবসাইট লোকে দেখা, রাইট? তারপর সেই অনুযায়ী একটা কি করা, পেজ তৈরি করা। ওকে, তো পেইএম এর ক্ষেত্রে আপনার কি করা হয়েছিল, সেই ওয়েবসাইটটাকে বা সেই ল্যান্ডিং পেজটাকে এ টু জেড করতে হবে, এই জন্য আপনার ওয়ান বাই ওয়ান তৈরি করছেন, এটাই তো নাকি? তো এখন বিষয় হচ্ছে, এমন যদি হয় যে আপনাকে ওয়ান বাই ওয়ান বা যে বিষয়গুলো খুব কমন থাকে সেই বিষয়গুলোকে এ টু জেড তৈরি না করে, আপনার প্রি বিল্ড টেমপ্লেট আছে কিছু, টেমপ্লেট বুঝি, টেমপ্লেট বুঝি না। টেমপ্লেট গুলো হচ্ছে রেডি টু ইউজ ডিজাইন, যে ডিজাইন গুলো রেডি আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। রেডি টু ইউজ ডিজাইন গুলো হচ্ছে কি আমরা টেমপ্লেট বলে থাকি সাধারণত। এটাকে আরো স্পেসিফিক ভাবে ডিফাইন করা যায়, বাট সহজ ভাবে আপনাদের বোঝার অর্থে যেটা বলতেছি, টেমপ্লেট বলতে বোঝানো হয়
হচ্ছে যে আমাদের কি করা একটা রেডি ডিজাইন, সেটাকে আমরা ব্যবহার করব। আচ্ছা, একটা উদাহরণ দিই। একটা 21শে ফেব্রুয়ারি আগে কি করে, যারা ফুলের দোকানগুলো আছে না, ওরা করে কি যে শহীদ মিনার দেওয়ার জন্য ফুলের তোড়াগুলো অলরেডি বানা রাখে। কি করে, যে বিজনেস, যে অর্গানাইজেশন যে বাজেট বলে সেই অনুযায়ী তাদেরকে সেটা দিয়ে দেয়, খালি জাস্ট করে নামটা চেঞ্জ করে দেয়। এটা হয় কিনা? তো এই যে আগে থেকে তৈরি করে রাখতেছে মানুষের চাহিদা অনুযায়ী, এটাকে বলা হচ্ছে টেমপ্লেট। বুঝতে পারছি বিষয়টা? তার মানে কি, এই যে বললাম যে আমি রেস্টুরেন্টে যত ওয়েবসাইট আছে, অথবা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হোক, বা শিক্ষা প্রতিষ্ঠান হোক, বা হচ্ছে কি একজন হচ্ছে যে ব্লগার, তার একটা ব্লগিং রিলেটেড ওয়েবসাইট হোক, তো এই ইন্ডাস্ট্রি মানে ডিমান্ড অনুযায়ী বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য রেডিমেড যে ডিজাইন গুলো, সেগুলোকে বলা হচ্ছে কি, বলা হচ্ছে টেমপ্লেট। তো এই টেমপ্লেট গুলো ব্যবহার করলে যেটা হবে, আপনার কি হবে, একটা ওয়েবসাইট খুব অল্প সময়ে আপনার কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন 21শে ফেব্রুয়ারি যে তারা যে ওই যে শহীদ মিনার দেওয়ার জন্য যে ফুলের স্টিক গুলো তৈরি করে, একটা স্টিক তৈরি করতে সময় লাগে না বড়গুলো? মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। তো এখন যদি ওরা কাস্টমার অর্ডার দেওয়ার পরে যদি বানাতে যায়, তাহলে কি বেশি প্রফিট করতে পারবে, নাকি আগে থেকে যদি বানা রাখে সেই হিসাবে যদি সেল করে, আসা মাত্র যদি সেল করে, তাহলে সেটাতে বেশি প্রফিট করতে পারবে? অবশ্যই সেকেন্ডটাতে। আবার একটা বিষয় দেখেন, 21শে ফেব্রুয়ারি বা হচ্ছে 16 ডিসেম্বরের এই অকেশনগুলো বাদে অন্য সময় সে যদি 17 হচ্ছে যে মানে জুন মাসের কোনো একটা সময় সে অনেকগুলো তোরা বানিয়ে রাখো, সেটাকে প্রফিটেবল ব্যাপার। তারপর কি টাইমটা এখানে ম্যাটার করে, রাইট? তো এখানেও বিষয়টা হচ্ছে অলমোস্ট সেম, যে আমরা এই জিনিস আস্ট্রা ইনস্টল করলাম। আর কি বলতেছে, ডিড ইউ নো আস্ট্রা কাম উইথ রেডি টু ইউজ স্টার্টার টেমপ্লেটস। টেমপ্লেটস অর্থ তো ক্লিয়ার তো নাকি? টেমপ্লেট মানে হচ্ছে যে প্রিবিল ডিজাইন, প্রিবিল ডিজাইন যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, রেস্টুরেন্ট রিলেটেড এরকম অনেকগুলো প্রিবিল ডিজাইন আছে। তারপরে আমরা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা কি করতে পারবো, ওই প্রিবিল ডিজাইনগুলো ব্যবহার করে কাস্টমাইজ করে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারবো। ঠিক আছে? আপনি এখন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেক্ষেত্রে যদি রেস্টুরেন্টের ডিজাইন নিয়ে কাজ শুরু করেন, সেটা কি হবে? হবে না। ক্লিয়ার? আচ্ছা, তো ইনস্টল দ্য স্টার্টার টেমপ্লেটস প্লাগইন টু গেট স্টার্টেড। তো আমরা কি করবো, এই যে স্টার্টার টেমপ্লেট, টেমপ্লেট আর থিম কি একটাই কিনা? হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করছেন। টেমপ্লেটের বিষয়টা হচ্ছে কি প্রিবিল ডিজাইন, যেটাকে বলতেছি আমরা। আর থিমের যে বিষয়টা এখানে আসতেছে, থিমটা হচ্ছে কি, যে একটা কমপ্লিট প্যাকেজ। একটা ওয়েবসাইট পুরোটা কেমন দেখতে, মানে লুক এন্ড ফিল কেমন হবে, একটা ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটে কি ধরনের ফন্ট ফ্যামিলি ইউজ হচ্ছে, একটা ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটে কি ধরনের বাটন গুলো ব্যবহার করবে, বাটন ডিজাইনটা কেমন থাকবে, এই পুরো বিষয়টাকে কি করে ডিজাইন ডিফাইন করা হচ্ছে থিম। আর টেমপ্লেট হচ্ছে পার্ট অফ, বলতে পারেন যে একটা টেমপ্লেট হচ্ছে পার্ট অফ আ থিম, মানে থিমের একটা চাইল্ড বলতে পারেন টেমপ্লেটটাকে। ইয়েস ইয়েস, এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে দেখেন স্টার্ট টেমপ্লেটে ক্লিক করার পরে কোথায় আসলো, এখানে চলে আসলো। আচ্ছা, এখানে দেখছেন কি বলতেছে, 180+ রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট, মানে 180টার উপরে ওয়েবসাইট রেডি করা আছে, যেগুলো ইম্পোর্ট করতে পারবেন শুধুমাত্র, মানে ইম্পোর্ট করে একদম ওয়েবসাইট গুলো রেডি ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম। আচ্ছা, লোড হোক। কিছু প্রিমিয়াম আছে, ফ্রিও আছে। দোকানে আমরা প্রিমিয়াম গুলো ব্যবহার করলাম না, লেটসে ফ্রি যেগুলো আছে সেগুলো গুড এনাফ। এই ফ্রি গুলোকে আমরা শর্ট করি। আচ্ছা, এখানে অপশন দেখেন, আস্টার আবার এখানে কি প্রথমে কি লেখা আছে, এলিমেন্ট, তারপর দিয়ে আছে বেভার বিল্ডার, তারপর দিয়ে আছে ব্রিজি, তারপর দিয়ে আছে গুটেনবার্গ। এই চারটা হচ্ছে কি পেজ বিল্ডার। তো আস্ট্রা যেহেতু একটা থিম, তো আস্ট্রা থিমটা কি করতে পারে না, একটা নির্দিষ্ট পেজ বিল্ডারকে ফোকাস করে যদি তারা আস্ট্রা থিম তৈরি করতো, তাহলে তাদের যে গ্রহণযোগ্যতা থাকতো, পপুলার চারটা পেজ বিল্ডারকে ফোকাস করে তৈরি করে, তাহলে গ্রহণযোগ্যতা আরো বাড়বে না? বুঝা গেছে বিষয়টা? এই ক্ষেত্রে আমরা কোনটা নিয়ে কাজ করবো, আমরা হচ্ছে যে এলিমেন্টার নিয়ে যে থিম গুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, এলিমেন্টার ক্লিক করলাম, এবং ফ্রি শর্টিং করে ফেললাম। আচ্ছা, দেখেন এবার এটা সবই ফ্রি। এই যে পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে বলছিলাম না আপনাদেরকে,
এই রুফিং এজেন্সি, কোভিড-19 প্রিভেনশন, ডেলি রেস্টুরেন্ট, দেখছেন এই যে রেস্টুরেন্ট, সুন্দর ডিজাইন দেখেন। দেখেন রেস্টুরেন্ট ওয়েবসাইট করতে হলে কত কাঠখড় পোহাই দেবো আপনাদেরকে, বাট আপনারা দেখেন বিষয়টা যদি বুঝতে পারেন, দেখেন এই যে গেট রিল্যাক্স ইট, এই যে মেনু, আইটেম এন্ড প্রাইস শো, ভিউফুল মেনু, গ্যালারি, meet the teams of the what they say, testimonial, reservation, phone number, book a table now. Got it? আচ্ছা, এবার হচ্ছে আমরা কন্টাক্টে যাই। মেসেজ থেকে শুরু করে সবকিছু আছে। আচ্ছা, মেনুতে যাই। মেনু আবার দুই ধরনের আছে। এছাড়া সুন্দর না, মেনুটা ডিজাইন করা আছে। আপনারা যখন এই ওয়েবসাইটটাকে পুরো কি করেন, এই ডেমোটা ইম্পোর্ট করে দিয়ে এই লগোটা সরাই দিয়ে মার্টিনের জন্য একটা লগো বানায়, যদি মার্টিনকে যা বলা যায় আপনার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে তাহলে কত কাস্টমার আপনারা পেতে পারেন, খুশি হবে কিনা? মার্টিনের ওয়েবসাইট আছে, দেখছেন কেউ কখনো? আমি দেখি নাই, তার মানে নাই ওদের ওয়েবসাইট। মার্টিন চাইনিজ রেস্টুরেন্ট মরানো মোড়ে, সরি গণেশতলা, আছে কি ওদের রেস্টুরেন্ট? ওয়েবসাইট নাই, আমি খুঁজে পাইনি আসলে। তো তাদেরকে বুঝাইতে হবে যে আপনার 20 বছর ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার তো লুল, আপনার তো অনলাইনে আপনাদের প্রিসেস নাই, মানে আপনার খুঁজে পাবে কিভাবে? লেটস সে বাইরে থেকে অনেক মানে ভিজিটর বা গেস্ট আসে না দিনাজপুরে, এসে খোঁজে না যে বেস্ট রেস্টুরেন্ট ইন দিনাজপুর, তাদেরকে এই গ্যাপটা বুঝাইতে হবে। তো ওরা যখন খাবে, আশেপাশে যত আছে যত রেস্টুরেন্ট সবাই এটা খাবে, খাইতে বাধ্য। ওটা আপনারা ফুড পান্ডার মাধ্যমে ওদের অনলাইন অর্ডারিং সিস্টেম ব্যবহার করেন, ফুড পান্ডাকে কমিশন দেওয়া লাগে না, ওদের নিজস্ব অর্ডারিং সিস্টেম থাকতে পারে যেটা আপনারা তৈরি করতে পারবেন এট দ্য এন্ড অফ দ্য কোর্স। তাকে অফার করলে আপনার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফুড অর্ডার পাবেন, আপনি কোনো কমিশন দেওয়া লাগবে না কাউকে, কোনো থার্ড পার্টিকে। এটা ভালো নাকি পরের মানে সারা জীবন ফুড পান্ডাকে কমিশন দিয়ে আসবেন, এটা ভালো? নিজেরটা ভালো অবশ্যই। তো নিজের মানে নিজের ভালো তো পাগলও বোঝে, তো ওদেরকে এটা বুঝাইতে হবে, কেউ বুঝায়নি ওদেরকে। ট্রাস্ট মি, দিনাজপুরে কত বিজনেস, অনেক অনেক স্মার্ট বিজনেস আছে। এই যে গ্রামীণ ফোন সেন্টারের জায়গাতে যেই ইয়েটা হইলো, একটা নতুন একটা স্টোর হয়েছে না ফর উইমেন, সম্ভবত মানে কি লাক্সারিয়াস একটা আমার বিজনেস শুরু করছে, বাট তাদের অনলাইন পিছনে যায় দেখেন কিছু নেই ওদের। তো এখন পর্যন্ত মানে এই জায়গাটাতে আসলে আমাদের অনেক কিছু করার আছে, বুঝাইতে হবে, যাইতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। সো বুঝতে পারছেন, তার মানে কি একটা রেডিমেড একটা ওয়েবসাইট তৈরি করা আছে এখানে। ওকে, তো এরকম ও আচ্ছা, কিছু আগে বলছিলাম না আমি 1 ঘন্টায় ওয়েবসাইট তৈরি করছিলাম, দেখেন ওই কারিশমাটা দেখাই। এই দেখেন এই সেই থিম ছিল। তাহলে কি করছি, ক্লায়েন্টটা আমার কি চাচ্ছিল, ব্লগ চাচ্ছিল, তাই না? এটা কি চাইল্ড কেয়ার ব্লগ, ক্লায়েন্টের যে কনসেপ্টটা ছিল চাইল্ড কেয়ার ব্লগিং। তো আমি কি করছি, চাইল্ড কেয়ার ব্লগের এই যে টেমপ্লেটটা আমি খুঁজে বের করছি, আমার কাজ ছিল এটা, বুঝা গেছে? আর বাকিটা কি করছি, ক্লায়েন্টের এই যে শুধুমাত্র লগোটা আমি কি করছি, নিজে ক্রিয়েট করে দিছি, দিয়ে পুরো ওয়েবসাইটটা সেট করে দিছি। এরকম ছিল, তাই না? বুঝলেন যত অল্প সময় কিভাবে এটা হয়েছে আপনার পরে বুঝতে পারবেন বা বোঝাবো। এই তো মনে করছে এটা শাহিন আলম। তো আমি কি এখানে কি কপি পেস্ট করছি, চুরি করছি? আমি কানেক্ট করছি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের ওরকম একটা টেম্পলেটের সাথে কানেক্ট করছি, বিকজ দ্য বাজেট ওয়াজ কি 60 USD অনলি। তো সেটার জন্য আমি অবশ্যই স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট তৈরি করে দিব তাকে, রাইট? তার বাজেট যেমন তাকে সেরকম সলিউশন দিছি। ইজ দ্যাট ওকে? কারণ 1 ঘন্টা আমি যদি 60 USD আর্ন করে মানে ইজ দ্যাট ওকে? তো সেক্ষেত্রে আমি কি করছি, 1 ঘন্টা কিভাবে কাজটা করতে পারি, এই যে আমি একটা টেমপ্লেটকে জাস্ট কানেক্ট করে দিচ্ছি, বুঝা গেছে? তাহলে কি করতো, এই যে কত ধরনের দেখছেন, কত ধরনের ফ্রি, কতগুলো ফ্রি ডেমো আছে দেখা যাচ্ছে। এই যে পিয়ানো টিউটর থেকে শুরু করে অনলাইন কুকিং কোর্স, ফ্রিল্যান্স ভয়েস ওভার আর্টিস্ট, সব কিছুরই আছে। এই ডায়াগনস্টিক ল্যাব, এবং ওয়ান্স আপন এ টাইম আমার এটার উপর একটা ক্লাস আছে, এই যে ডায়াগনস্টিক ল্যাব, পয়েন্ট ল্যাব,
এইটা দিয়েও একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, মানে ডিউরিং দ্য ক্লাস ক্লায়েন্টের একটা ওয়েবসাইট কমপ্লিট করে ফেলছিলাম 200 ইউএসডি, এবং পুরোপুরি এই ডেমোটা ইউজ করছিলাম আমি। রিকোয়ারমেন্টটা সেম ছিল অলমোস্ট। আর রিকোয়ারমেন্ট সেম না থাকলে তখন কি করতে হয়, কিছু কাস্টমাইজেশন করতে হয়, দ্যাটস অল। বুঝে গেছে? হর্টিকালচার স্কুল, এল্ডারলি হোম, ইবুক অথর, বিবিকিউ রেস্টুরেন্ট, বারবিকিউ রেস্টুরেন্ট, আচ্ছা উইন্ডোজ এন্ড ডোর সার্ভিসেস। আমি রিসেন্টলি একটা ওয়েবসাইট করতে যাচ্ছি যেটার সাথে এটা ম্যাচ করে। সো উইন্ডোজ এন্ড ডোর সার্ভিসেস মানে কি, এটা হচ্ছে কি লাইক ওই যে আমাদের উইন্ডো ডোর রিপেয়ারিং, বাইরের দেশে কিন্তু এই সার্ভিসগুলো খুবই মানে পপুলার আর কি। সো কারো হচ্ছে যে বাসায় দরজায় সমস্যা হয়েছে বা উইন্ডো সমস্যা হয়েছে, টিমকে কল করলো, এসে রিপেয়ার করে চলে যাবে অথবা একটা কোটেশন দিয়ে দিবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে গিয়ে এই কোটেশন নিয়ে মানে এই টেমপ্লেট নিয়ে কাজ করবো। এবং এখানে দেখেন এই যে যখন আমরা সিলেক্ট করে ফেললাম এই ডেমো নিয়ে আমরা কাজ করবো, তার মানে এতক্ষণ কি করলাম, ডেমো সিলেকশন করলাম, তাই না? এবার যে কাস্টমাইজ বাটন আছে একটা, কাস্টমাইজে ক্লিক করেন, যা আছে সব ঠিক ঠিক থাকবে নাকি? তাহলে আমরা কি করবো, এই ডেমোটাকে নিয়ে আসার জন্য এই যে প্লাগইনটাকে আমাদের কি করতে হচ্ছে, এই যে স্টার টেমপ্লেট প্লাগইন যেটা আছে সেটাকে আমাদের ইনস্টল করতে হলো, ঠিক আছে? ইনস্টল এবং অ্যাক্টিভেট করতেছি। আচ্ছা এবার দেখেন কাজ শেষ হয়নি আমাদের। এই যে বিল দিয়ে ওয়েবসাইট নাও আছে না, এই বাটনে ক্লিক করবো, ঠিক আছে? স্ক্রল করে এখানে আসবো, সিলেক্ট পেজ বিল্ডার, কোন পেজ বিল্ডার সিলেক্ট করবো আমরা? এলিমেন্টর। আচ্ছা আসছে, তো আমরা যে টেমপ্লেট নিয়ে কাজ করতে চাচ্ছিলাম সেটা চলে যাই। এই যে পেয়ে গেছে, উইন্ডোজ এন্ড ডোর। আচ্ছা কনস্ট্রাকশন এই যে টেমপ্লেট আছে এটা চেক করে নেই। ও এটা প্রিমিয়াম ভার্সন তাই না? আচ্ছা দেখবো না তাহলে। আমাদের যেটা হচ্ছে উইন্ডোজ এন্ড ডোর যেটা আছে সেটা দেখবো আমরা। আচ্ছা এটার জন্য চলে আসছে।
আচ্ছা, আপলোড যে লোগো হেয়ার, ক্লায়েন্টে যদি লোগো দিয়ে দেয় তাহলে লোগোটা আপলোড করে দেবো, আর যদি না দিয়ে থাকে তাহলে সেটা স্কিপ করবো। আচ্ছা, দেওয়ার পরে কি করি, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এই লোগো উইথ কত হবে না হবে এই বিষয়ে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। কিসের পরে, লোগো আপলোড করার পরে স্কিপ অ্যান্ড কন্টিনিউ। ডিফল্ট কালার যেটা দেওয়া আছে, দেখছেন না কালার প্লেট কি দেওয়া আছে, সে কালার, এই যে ডিফল্ট কালার প্লেট, আপনি জাস্ট ক্লায়েন্টের কালার প্লেট অন্য বা ডিফারেন্ট, তো সেক্ষেত্রে আপনি ডিফারেন্ট কালার প্লেট ইউজ করতে পারেন। এবং এক্ষেত্রে লেটসে আমরা এটা ইউজ করতে পারি, এই যে গ্রিনিশ, দেখছেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে না পুরো কালারগুলো, এখান থেকে আমরা করতে পারছি। তো বিষয়টা সহজ না, ইজি না? আচ্ছা, পরবর্তীতে আমরা চাইলে আবার কি করতে পারবো, কালারগুলোকে আরো চেঞ্জ করতে পারবো বা আপডেট করতে পারবো। তো আমরা আপাতত এটা ইউজ করি, এই গ্রিনিশটা। আচ্ছা, তারপরে কি করব, ফন্ট যা আছে তাই থাকবে, বাড়লো, কন্টিনিউ করি। এবং লাস্ট এখানে কি বলা হচ্ছে দেখেন, যে ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, অ্যাডভান্স অপশন যেগুলো আছে বাই ডিফল্ট সবগুলো কি করা আছে দেখেন, ক্লিক করা আছে, এগুলো ক্লিক করাই থাকবে। ওকে, আর এখানে যেগুলো দেওয়া আছে প্রয়োজন নেই, মানে আপনার এখানে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই, তারা যে ইমেলগুলো পাঠাবে এটা সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই। তো এটা যা আছে থাকবে ব্ল্যাঙ্ক থাকবে। এই সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট, ইনস্টলিং রিকোয়ার্ড থিম প্লাগইনস ফর্ম ইটিসি, মানে যা যা লাগবে, যেমন যেই ডেমোটা দেখলাম আমরা এখানে, এই যে দেখলাম না এটা উইন্ডোজ এন্ড ডোর, এটা পুরোটা এখানে চলে আসবে। কংগ্রাচুলেশন, ওয়েবসাইট ইজ রেডি। ঠিক আছে, এখন যে ভিউ ইউর ওয়েবসাইট, আসে এটা তো ডোমেন ছিল তাই না, এই ডোমেন তো আমরা কি কাজ করতেছিলাম, এই যে দেখো ওয়েবসাইট চলে আসছে। এবং আমরা যখন সার্ভিসে যাই, এটা চলে আসছে, তাহলে পুরো ওয়েবসাইট রেডি নাকি? কারণ কি করতে হবে, যেহেতু আমাদের মেইন ইয়াটা ছিল, মানে অবজেক্টিভটা ছিল হচ্ছে যে এখানে কি করবো আমরা, উইন্ডোজ এবং ডোর রিপেয়ারিং না, মানে কনস্ট্রাকশন বিজনেসের জন্য সাইটটা তৈরি করবো, তাই না? তো সিমিলার আমরা কি করলাম, সিমিলার টেমপ্লেটকে সিলেক্ট করলাম। এখন the website is needed for a general contractor website, new construction, remodeling, হাউস এক্সটেনশন, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, স্মার্ট হোমস, এই সার্ভিসগুলো সে অফার করে, সেটা বলে দিছে, এই সার্ভিসগুলো সে অফার করে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে যাই 3-6, তাহলে আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা যাই, এটা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দেই। এই তো আছে নাকি? তো এট ফার্স্ট আমি কি করবো, সার্ভিসের নাম আছে আমার কাছে, এছাড়া কিছুই নেই, তাই তো? তো এই দেখেন আমাদের এখানে সার্ভিসগুলো যেগুলো আছে কিভাবে কাস্টমাইজ করতেছি এবার ওয়েবসাইটে দেখেন এবার।
এগুলো হচ্ছে সার্ভিস, তাই না? পদ্ধতিটা নেই। এবার দেখেন সার্ভিস সেকশন কোথায় আমার, এখানে চলে যাই। এই যে ডেমোতে আমি বলবো নিউ কনস্ট্রাকশন। তারপরটা হবে কি রিমডেলিং, তারপরটা কি হাউস এক্সটেনশন। আচ্ছা এই রিমডেলিং মানে বুঝতেছি এগুলো এগুলো হচ্ছে নতুন কনস্ট্রাকশন করবে। রিমডেলিং বলতে কি রেনোভেশন যেটাকে বলি আমরা, একটা বাসা বা বাড়িকে আমরা কি করি অনেক সময় রেনোভেট করা হয় না বিভিন্ন কালার দিয়ে বা ইয়া দিয়ে, বা যে জায়গাগুলোতে ড্যামেজ আছে সেই জায়গাগুলো রিপেয়ার করে আমরা কাজ করি। তারপরে হাউস এক্সটেনশন, আপনার মনে করেন যে বাসা বাড়িতে আপনার মাঝে মাঝে এক্সটেনশনের কাজগুলো করি, রাইট? যে হচ্ছে লেটস সে যে 3 বেডরুম ছিল, আপনি চাচ্ছেন যে আপনি একটা বেডরুম এক্সটেন্ড করবেন বা একটা গেস্ট রুম তৈরি করবেন এডিশনাল, বা একটা বড় করে একটা ড্রয়িং রুম তৈরি করবেন। তো এই ধরনের যে কাজগুলো এগুলো করার জন্য যে কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট করা হয়, সেই ধরনের কন্ট্রাক্টরের একটা বিজনেস ব্যবস্থা তৈরি করতেছি আমরা। বিষয়টা বোঝা গেছে? একটা নতুন না, বিষয়টা একটু কমন মনে হচ্ছে যে আমাদের সাথে এরকম হয় না। আমাদের সাথে হচ্ছে যে কি বলে যে পাড়া মহল্লায় বা হচ্ছে বাজার হাটে গেলেই আমরা এরকম কন্ট্রাক্ট পাই যাই, রাইট? তো বাইরের দেশে তো বিষয়গুলো এরকম হয় না। বিষয়গুলো কেমন করে হয়? স্মার্টলি হয়, অনলাইনের মাধ্যমে হয়। তো সেই ধরনের কন্ট্রাক্ট করার জন্য এই ওয়েবসাইট তৈরি করা। বুঝা গেছে লিওন সাহেব? তো আমরা শুধুমাত্র কি করলাম, আমাদের কাছে কোনো কন্টেন্ট দিচ্ছে ক্লায়েন্ট কোনো কন্টেন্ট দেয়নি। ক্লায়েন্ট শুধু কি বলছে, আমার হচ্ছে যে এই সার্ভিসগুলো অফার করি। তো যেই সার্ভিসগুলো অফার করে সেই সার্ভিসগুলোকে আমরা সার্ভিস একটা লিস্ট করে দিই। এক, দুই নাম্বার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট বলছে যে আই হ্যাভ আ ফিউ ফটোস অফ মিয়ামি, মানে এই যে কন্ট্রাক্টরের বিজনেসটা যে মিয়ামি বেস, ইউএস এর মিয়ামি বেস হচ্ছে একটা কন্ট্রাক্টর কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মিয়ামি বিচ রিলেটেড বা মিয়ামির হচ্ছে যে কিছু পিকচার নিতে পারি আমরা কোথা থেকে, পিক্সেল থেকে বা পিক্সেবাই থেকে। আচ্ছা, 3 নাম্বার কি করতে পারি, যেহেতু ক্লায়েন্টের বিজনেসের নাম কি বলছে ভি বিল্ড মিয়ামি, তো এই রিলেটেড আমরা কি করতে পারি, একটা লগো তৈরি করে ফেলতে পারি। এই তো বুঝা গেছে? তাহলে সার্ভিসের নাম দিলাম, আর হচ্ছে আমাদের এটার ওয়েবসাইটের নাম দিয়ে এটা লিখি একটু ড্যাশবোর্ড। এখানে গিয়ে সেটিংসে চলে যাবো আমরা, জেনারেল, আচ্ছা এখানে দেওয়া আছে ভি বিল্ড মিয়ামি উই বিল্ড ইউর ফিউচার, এটা ড্যাশবোর্ড নাই। আর শুধু পার্মালিং থেকে আমরা কি করে রাখবো, একটা বিষয় দেখেন এখানে, এই যে আমরা যখন একটা পেজ যাচ্ছি, কন্টাক্ট পেজ যাই, কি দেওয়া আছে পেজ আইডি 16 দেওয়া আছে, তাই না? এটা তো রাখা যাবে না। এটা কি করতে হবে আমাদের, কন্টাক্ট পেজে আসলে এখানে নামটা স্ল্যাশ দিয়ে কন্টাক্ট চলে আসার কথা, তাই না? তো এই কাজটা করবো আমরা কোথা থেকে, এই যে পোস্ট নেম থেকে। কোথা থেকে আসলাম, সেটিংস থেকে পার্মালিং ক্লিক করার পরে পোস্ট নেম দিয়ে সেভ ক্লিক করি। এবার রিফ্রেশ দেই, দেওয়ার পর কন্টাক্ট পেজে আবার ক্লিক করি। আসছে, এবার কন্টাক্ট লেখা আসছে, চলে আসছে না? আচ্ছা, ভালো কথা। আর সার্ভিস আবার 3টা দেওয়া হয়েছিল, আর বাকি 3টা দিয়ে দিই, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, স্মার্ট হোমস। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে তো 4টা করে কলম দেওয়া আছে, বাট আমার টোটাল সার্ভিস করা দিচ্ছে ক্লায়েন্ট আমাকে 6টা, তাই না? তাহলে আমি কি করবো, উপরে 4টা নিচে 2টা দিলে 4 2 6 হয়, সেটা দেখতে যতটা ভালো লাগবে। উপরে 3টা নিচে 3টা দিলে সেটা দেখতে বেশি ভালো লাগবে না? তাহলে আমরা কি করবো, যে একটা কলম ডিলিট করে দিই, লেটস ডিলিট। তারপর এটা কি করব, এটা ডুপ্লিকেট করব, আসছে। আচ্ছা, এবার আসি যে সার্ভিস যেগুলো আমরা বাকি 3টা সার্ভিস পেস্ট, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, স্মার্ট হোমস। আর পিকচারগুলো আমরা চেঞ্জ করবো, সমস্যা নেই। সার্ভিসের নামগুলো ওকে তো নাকি, হয়েছে? ওকে, আচ্ছা ফাইন। এবার উপরে চলে যাই, এখানে লিখি ওয়েলকাম টু
ভি বিল্ড মিয়ামি। এবং এখানে রিডিং এ যাই, সরি জেনারেলে যাই, উই বিল্ড ইওর ফিউচার, এটা হচ্ছে ওদের ট্যাগলাইন, তাই না? ক্লায়েন্ট আমাকে আলাদাভাবে বলে দেয়নি, তার ওয়েবসাইটে এই ইনফরমেশন দেওয়া আছে, এটা দেখে বুঝে ফেলছি। উই বিল্ড ইওর ফিউচার, ওয়েলকাম টু ভি বিল্ড মিয়ামি। এখানে দেই এটা। হয়েছে? আচ্ছা, এবারে ওয়েবসাইটের অবস্থা কি দাঁড়া দেখি আমরা। আমরা হচ্ছে যে এইটা সরাই দিব কাস্টমাইজ থেকে গিয়ে লগোটা দেখা কি দেখাচ্ছে, জেস ডোর এট উইন্ডোজ এন্ড ডোরস, এটা অন্য একটা বিজনেসের নাম প্রকাশ করতেছে, তো আমরা হচ্ছে এই লগোটা সরাই দিব। হ্যান্ডার বিল্ডার সাইট টাইটেল লগো, এই যে এই লগোটা রিমুভ করে দেই, এবং এই ডিসপ্লে সাইট টাইটেল, মানে সাইটের যে টাইটেল যেটা ভি বিল্ড মিয়ামি, এটাকে লগো হিসেবে শো করাবো আমরা। বোঝা গেছে বিষয়টা? যেহেতু লগোটা নেই, এক। আর দুই নম্বর হচ্ছে আমরা যদি পারি, তারা কি করবো, যে ক্যানভা দিয়ে লগো যদি তৈরি করতে পসিবল হয়, তাহলে ক্যানভা লগো তৈরি করে ফেলবো, করে আপলোড করে দেবো। এটা হচ্ছে 2 নম্বর সলিউশন। তো এটা হচ্ছে যেহেতু ক্লায়েন্টের দায়িত্ব, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপাতত লগো ডিফল্ট লগোটাকে আমি সরিয়ে দিলাম, দিয়ে কি করলাম, এখানে জাস্ট সাইটের যে টাইটেলটা, যে ডিসপ্লে সাইট টাইটেল, এটা বাই ডিফল্ট কি করা ছিল, অফ ছিল, এটাকে আমি কি করলাম, অন করে দিলাম। এবং সাইট টাইটেল এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। আর এখানে যেটা বলা আছে আমার ডিসপ্লে সাইট ট্যাগলাইনটা আপনি সেট করতে পারবেন। ট্যাগলাইন কোনটা মনে আছে, যে উই বিল্ড ইওর ফিউচার, এটা সব আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা, আপাতত আমি এটা রাখি শুধুমাত্র। আর ডিজাইনে গিয়ে এই টাইটেলের কালার কি হবে, এটা কি কালার দিলে ভালো লাগবে? এই যে ভি বিল্ড মিয়ামি লেখা আছে কালো কালারে বাই ডিফল্ট, এটা কি কালার দিলে ভালো লাগবে? হোয়াইট দিলে ভালো লাগবে, আমরা হোয়াইট করে দিই। যে হোয়াইট হয়েছে, পাবলিশ। এবারে রিফ্রেশ দিই, কি রে এখন শো করতেছে লগোটা? আচ্ছা দেখি, জেনারেলে যাই, ও ট্রান্সপারেন্ট হেডার, এইখান থেকে এইটা শো করছে, রিমুভ, আসছে। আচ্ছা দেখেন, এবারে চিন্তা করো, আমরা তো ওই যে ওয়েবসাইট তৈরি করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব বেশি সময় লাগে না, তাই না? আচ্ছা, এবার একদম ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, ক্লায়েন্ট আমাকে কি করছে, তার বিজনেসের নাম ভি বিল্ড মিয়ামি, এটা বলছি তোমার এক। আর দুই নম্বর বলছে যে আমার 6টা সার্ভিস আছে, এই 6টা সার্ভিস অফার করি। আর তিন নম্বর বলছে যে আমার কিছু পিকচার আছে মিয়ামি রিলেটেড, মিয়ামিতে শুট করা, সেই পিকচারটা পাঠিয়ে দেবো, মানে পাঠাই দিই। তারপরে সে আমাকে দুটো ইনফরমেশন দিচ্ছে, একটা ইনফরমেশন হচ্ছে তার বিজনেসের নাম ভি বিল্ড মিয়ামি, আর ইনফরমেশন হচ্ছে কি 6টা সার্ভিস। তো এখন এই এতটুকু ইনফরমেশন দিয়ে আপনি যেটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কি করতে হবে, অনেক কষ্ট হবে, সেটা মনে হচ্ছে না, তাই না? তো এখন যদি চিন্তা করেন ক্লায়েন্টের পার্সপেক্টিভ, ক্লায়েন্টকে যদি বলি ওয়েবসাইট চেক করে দেখা হয়, তাহলে কি হয় দাঁড়ায় বিষয়টা দেখেন, যে সে দেখতেছে আচ্ছা ভি বিল্ড মিয়ামি আমার বিজনেসের লগো বা হেডিং, ওয়েলকাম টু ভি বিল্ড মিয়ামি, উই বিল্ড ইওর ফিউচার, আর ট্যাগলাইন দেখতেছে, তার কাছে ভালো লাগার বিষয়টা কতটা বাড়ছে দেখেন। তারপর নিচে যাচ্ছে, নিচে গিয়ে বলতেছে অ্যাবাউট আস। সো অ্যাবাউট আস ইনফরমেশন দিতে আমরা কি এখানে ডামি কন্টেন্ট দেওয়া আছে, তার মানে এখানে সে কি করবে, তার অ্যাবাউট আস রিলেটেড যে টেক্সট দিবে সেটা আপনি এখানে আপডেট করে দিবেন। সে কিন্তু এই স্ট্রাকচার দেখে তার মাথায় চিন্তা শুরু করে দিবে যে কোন কোন ইনফরমেশন আমাকে ডেভেলপারকে দেওয়া লাগবে। আচ্ছা, তারপর আসেন দেখেন সার্ভিসেস,
ও রিকনস্ট্রাকশন, রিমডেলিং, হাউস এক্সটেনশন, মানে সে যে যে সার্ভিস অফার করে সেই সার্ভিসের নাম আপনি অলরেডি ইনক্লুড করে দিচ্ছেন, মানে সে আরো মহা খুশি হয়ে গেল। আচ্ছা, তারপরে হ্যাপি কাস্টমার, তার মানে সে বুঝতে পারছে এখানে আমার কি থাকবে, টেস্টিমোনিয়াল থাকবে। আর এটা হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন এরিয়া হিসেবে থাকবে। শেষে কি এই যে কপিরাইট 2022 বিবিল মিয়ামি, পাওয়ার্ড বাই বিবিল মিয়ামি, ডান। আচ্ছা, এবার অ্যাবাউট পেজে যাই। অ্যাবাউট পেজটা সেম হবে, ক্লায়েন্ট যেহেতু কোনো ইমেজ দেয়নি, পিকচার দেয়নি বা ফোন নাম্বার দেয়নি, তাই তো নাকি? দামি কন্টেন্ট, এবং ক্লায়েন্ট যখন তার মেইন ইনফরমেশন বা অ্যাকচুয়াল কন্টেন্ট দিবে, সেই কন্টেন্ট দিয়ে তখন কি করতে হবে, এটা আপডেট করে দিতে হবে। ক্লিয়ার? সার্ভিস পেজের ক্ষেত্রে হোম পেজে যে সার্ভিসের নামগুলো দেওয়া হয়েছে সেই নামগুলো নিয়ে এসে কি করতে হবে, এই সার্ভিস পেজ এখানকার সার্ভিসগুলো দিতে হবে, তাই না? তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে পোর্টফোলিও দরকার আছে? পোর্টফোলিও পেজে দরকার আছে কি? নাই। তাহলে এই পেজটা সরাই দিব আমরা। এফএকিউ পেজ ক্লায়েন্ট বলছে কিছু, এফএকিউ পেজ বলা নাই, তাহলে এটা সরাই দিব। কন্ট্যাক্ট পেজ বলছে, বলে নাই, কিন্তু কন্ট্যাক্ট পেজ লাগবে, প্রতিটা বিজনেসে কন্ট্যাক্ট পেজ লাগে না? এইটা আমরা রেখে দেব। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হেল্পের জন্য, মানে ইউজারদের থাকার বিভিন্ন অবস্থায় থাকে, এটা দেখবেন অ্যাপ্লিকেশন একটা পেজ থাকে, যে পেজে কি হচ্ছে ওই বিজনেস রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে সেগুলো ওখানে কোশ্চেন এবং অ্যান্সার আকারে দেওয়া থাকে। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যেটা হচ্ছে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলছিলাম, হ্যাঁ, গুগলে র্যাঙ্কিং করার ক্ষেত্রে এই এফএকিউ পেজের গুরুত্ব অনেক বেশি। না, আপনি যদি গুগলে আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করতে চান তাহলে আপনার অবশ্যই এফএকিউ পেজ থাকতে হবে, ঠিক আছে? এই তাহলে দেখেন, আমরা যদি একটা কমন সেন্সটা যদি আমাদের ইউজ করি, তাহলে একটা ওয়েবসাইটকে একটা শেপে নিয়ে আসতে ক্লায়েন্টকে যদি এটা পাঠা দেয়, ক্লায়েন্ট এখন খুশিতে আত্মহারা হয়ে যাবে। কি তুমি এত অল্প সময় এত কিছু করে ফেলছো? না, ক্লায়েন্টকে বুঝতে যাবে না আমি যে তোমার 4-5 মিনিট 10 মিনিট করে ফেলছি, তো ক্লায়েন্টকে বুঝে দেখতে মাথা গায়ে পায়ে ফেলে করছি আর কি কাজটা। কারণ ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট কোনো কন্টেন্ট দেয়নি, আমি কি কন্টেন্ট নেই, এখন যদি ক্লায়েন্ট তার ইনফরমেশন দিয়ে দিত তখন কিন্তু আমাকে আবার এরকম টেমপ্লেট নিয়ে কাজ করতে গেলে আবার টাফ হয়ে যেত, কারণ তার কন্টেন্টটাকে প্লেস করতে হবে, কন্টেন্টটাকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। আর এখন আমরা কি করতেছি, ডিজাইনটাকে মাথায় রেখে কন্টেন্ট তৈরি করবে ক্লায়েন্ট এখন দৌড়াবে। বিষয় হচ্ছে ক্লায়েন্ট যে কন্টেন্ট দিবে না, ক্লায়েন্ট এখন দৌড়ের উপর থাকবে যে আমাকে তাহলে এই পেজের জন্য এই ইনফরমেশন দেওয়া লাগবে, এইভাবে বক্স আকারে দেওয়া লাগবে, এটা ক্লায়েন্টের টেনশন। বাট ক্লায়েন্ট যখন আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে যে চান্সটা খুবই কম, সেক্ষেত্রে তখন আপনাকে কি করতে হবে, কন্টেন্ট অনুযায়ী আপনাকে এই ওয়েবসাইটের স্ট্রাকচারটা করতে হবে, সেটা টাফ হয়। যেই চ্যালেঞ্জটা ফেস করছিলাম আমি এই ওয়েবসাইটের ক্ষেত্রে, ক্লিপিং ওয়ে, হিউজ কন্টেন্ট, তাই এটা যে গুগলের র্যাঙ্ক করা ওয়েবসাইট, তো বুঝতে পারতেছেন। পরে তো এই যে নেক্সট সেকেন্ড ভার্সনের কন্টেন্ট আরো অনেক কমাইছে, আগের ভার্সন যেটা ছিল এটা অনেক কন্টেন্ট ছিল। এই দেখতেছেন এখন এই সার্ভিসের ডেসক্রিপশন অনেক ছোট ছোট দিচ্ছে না, অনেক বড় বড় ডেসক্রিপশন ছিল, কি করবেন, কথা রাখবেন কিভাবে ফেলবেন, তখন প্যারাটা হয়ে যায়। তো যাক, এরকম তো সবসময় হবে না, খুব কম সংখ্যক ক্লায়েন্ট, তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই যে বলবে আসে আমার এটা হচ্ছে বিজনেস নাম, আমার হচ্ছে এটা এই সার্ভিস আমি অফার করি, আমার কাছে এই পিকচার গুলো আছে, আমার একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে। তো ক্লায়েন্টকে তাহলে কি করতে, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট সেটার উপর বেস করে, কারণ আমি যেহেতু মোটামুটি এই ধরনের ওয়েবসাইট করছি, দ্যাটস ওয়াই আমি এটা একদম ফার্ম শটে একটা টেমপ্লেট সিলেক্ট করে ফেললাম। বাট আপনাদের ক্ষেত্রে বিষয়টা এরকম হবে না। আপনারা কি করবেন, আপনারা গুগলে সার্চ করবেন এইভাবে যে হোম রিমডেলিং বিজনেস ইন ইউএসএ, এই দেখেন, দেখছেন না, হোম রিমডেলিং সার্ভিসেস। কি বোঝা যাচ্ছে দেখলে? আইডিয়া নেবে কন্টেন্টের ওরিয়েন্টেশন কেমন হবে, হোম পেজের স্লাইডারের পরে আপনি অ্যাবাউট দিবেন নাকি আওয়ার পার্টনার্স লোগো দিবেন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট গুলো পাবেন আপনারা এই রিয়েল লাইফ ওয়েবসাইট যখন ঘাটাঘাটি করবেন তখন সেখান থেকে। সার্ভিস, তারপরে রিসেন্ট প্রজেক্ট, তখন আমরা রিসেন্ট প্রজেক্টে কোনো সেকশন অ্যাড করছি না, করি নাই, এটা দেখে মনে করছে না রিসেন্ট প্রজেক্ট নামে, তার মানে যারা এই ধরনের বিজনেস করে, যারা এই ধরনের কাজ করে, তারা অবশ্যই রিসেন্ট কিছু কাজের ছবি থাকতে হবে তাদের কাছে,
তার মানে কি ক্লায়েন্ট কিন্তু এটা বলে না, কিন্তু ক্লায়েন্টকে আপনাকে রিকমেন্ড করতে হবে যে তোমার কি রিসেন্ট কোনো প্রজেক্টের ছবি আছে, থাকলে দাও, সেটা গ্যালারি আকারে আমি শো করে দিই। এটা কি করবে, ক্লায়েন্টদেরকে, অন্যান্য ক্লায়েন্টদেরকে ট্রাস্ট করতে হেল্প করবে আপনাকে, রাইট? তো এই ধরনের সাজেশন ক্লায়েন্টকে দিবে সি মোর প্রজেক্টস। ক্লায়েন্ট নতুন যেহেতু বিজনেস বা হচ্ছে যে ক্লায়েন্ট যেহেতু ব্লগ নেই, সো ব্লগ পার্ট বাদ। এই যে প্রফেশনাল মেম্বারশিপ, কোন কোন জায়গায় মেম্বারশিপ করা আছে, তবে আছে গেট ইন টাচ, তার মানে একটা ফর্ম, এই যে শেষের দিকে একটা মানে ফুটারে একটা ফর্ম দেওয়া যেতে পারে, তাই না? ফুটারে একটা ফর্ম দেওয়া যেতে পারে। তো এরকম যখন 4-5টা হোম রিমডেলিং বিজনেসের ওয়েবসাইট দেখবেন ইউএসএ বেস, ক্লায়েন্ট যদি ইউএসএ বা মিয়ামির, তো ইউএসএ মিয়ামির যদি আমি এরকম 4-5টা বিজনেস ওয়েবসাইট দেখি, তাহলে আমার আইডিয়া হবে না কোনটা আপনার কোন সেকশন যাবে বা কি কিভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন, বা সেগুলোর উপর বেস করে আপনি কি করবেন, তারপর একটা টেমপ্লেট সার্চ করা শুরু করেন, যেটার সাথে ভালো মতো ম্যাচ করে এরকম একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজটা শুরু করে দেন। আর এমন যদি হয় কিছু সময় দেখবেন যে ক্লায়েন্টের যে রেফারেন্স সাইট বা ক্লায়েন্ট যে ধরনের বিজনেস করতে যাচ্ছে সেরকম কোনো টেমপ্লেট নাই, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, যে কোনো একটা এরকম রেফারেন্স সাইটকে আইডিয়াল ধরনের সেটার একটা রেপ্লিকা তৈরি করতে হবে। এটা তাহলে কি হবে, তাহলে একটা মিনিংফুল একটা ওয়েবসাইট বা একটা মিনিংফুল একটা ডিজাইন তৈরি হবে অ্যাট দ্য এন্ড। বোঝা গেছে কি লিটন সাহেব, বোঝা গেছে? কিছুদিন আগে একটা প্রজেক্টে কাজ করি, স্কার্ফ বিডি, এটা আমাদের ভার্সিটি এক বড় ভাই, উনি হচ্ছে আমাদের সম্ভবত মাহবুব ভাই, মাহবুব না, মানে আগের হচ্ছে যে শিফট ছিলেন। তো উনি হচ্ছে একটা জব করে, পাশাপাশি হচ্ছে ওনাদের একটা এগ্রিকালচার কনসাল্টিং এজেন্সি আছে আর কি। তো এগ্রিকালচার বেস কনসাল্টিং সার্ভিস অফার করে এরকম বিজনেস একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ওনাদের বিজনেস হচ্ছে, ওনারা যে বাংলাদেশে বিজনেস করে, বাট আলটিমেটলি ওনাদের যে রেফারেন্স ওয়েবসাইট বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে পছন্দগুলো ছিল ইন্টারন্যাশনাল কোয়ালিটির। আচ্ছা, আবার কন্টেন্ট আবার ওভাবে রেডি করা ছিল না, বুঝতে পারতেছেন? তো সবকিছু মিলাই তখন কি করব, এটা নিয়ে প্রচুর আসলে রিসার্চ করতে হয় আমাকে। কনসাল্টিং ফার্মগুলোর ক্ষেত্রে এক ধরনের হয়, আবার এগ্রিকালচার বেস কনসাল্টিং ফার্মের ক্ষেত্রে এটা কনসেপ্টটা আলাদা, টোটালি ডিফারেন্ট। ওকে, তো সেই ক্ষেত্রে ফুলি জিনিসটা নিয়ে কি করতেছে, আমাকে রিসার্চ করতেছে, বাংলাদেশের বেশ কিছু এরকম বিজনেসে কাজ করে এরকম কিছু দেখতে হয়েছে, আবার হচ্ছে কি ইন্টারন্যাশনাল কিছু প্রজেক্ট দেখতে হয়েছে। তো এরকম 5 থেকে 7টা প্রজেক্ট অ্যানালাইসিস করার পরে কিন্তু আলটিমেটলি আমি এই ওয়েবসাইটটা তৈরি করি বা এই স্ট্রাকচারটা দাঁড় করাই। বিষয়টা বোঝা গেছে? সো ডিজাইন তো আপনারা যে কোনো ডিজাইন করে ফেলতে পারবেন আল্লাহর রহমতে, কিন্তু বিষয় হচ্ছে এখানে মেইনলি হচ্ছে কনসেপ্টটা, যেমন হচ্ছে যে প্রথমে এখানে কি আছে, যে ওদের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট গুলো এখানে কি করবে, স্লাইড করবে, ওদের কনসেপ্টটা ছিল এরকম। তারপরে কি আসে, অ্যাবাউট স্কার কনসাল্টিং সার্ভিস, তাদের সম্বন্ধে। আচ্ছা, এখানে কি করছে, তাদের ডেসক্রিপশন, এখানে পিকচার দিয়ে রাখছি। তারপর কি আসবে, এরিয়া অফ এক্সপার্টাইজ, তারা কোন বিষয়ে এক্সপার্ট। এখানে সার্ভিস না, এখানে হচ্ছে এরিয়া অফ এক্সপার্টাইজ, তাদের যেগুলো সার্ভিস অফার করে সেগুলো দিচ্ছি। আচ্ছা, রিসেন্ট প্রজেক্ট, যে প্রজেক্ট ওদের কাজ করছে, লার্নারে ক্লিক করলে ওদের এই প্রজেক্ট টেবিল আছে, সেই টেবিলে চলে যাবে, সব ডিটেলস প্রজেক্টগুলো এখানে খুঁজে পাবে। বিষয়টা বোঝা গেছে? তো আলটিমেটলি এই যে বিষয়গুলো, এই যে মানে আমাদের কি করতে হবে, আমরা একটা ইন্ডাস্ট্রি সম্বন্ধে যখন একটা বিজনেস সম্বন্ধে একটা ওয়েবসাইট তৈরি করতে যাবো, সেই বিজনেস বা ইন্ডাস্ট্রি রিলেটেড আমাদের কিছু কি করতে হবে, ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হবে। তো আপনাদের সামনে আমি এখন খুবই টু দ্য পয়েন্ট বা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে যে এই বিজনেস জন্য এগুলো দেখেন, এটার জন্য এটা দেখেন, বাট আলটিমেটলি রিয়েল লাইফ যখন প্রজেক্টে কাজ করতে যাবেন তখন কি করতে হবে, আপনাকে সেই রিলেটেড ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি রিলেটেড আপনাকে কি করতে হবে, ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ করতে হবে, তাহলে ভালো আইডিয়া পাবেন। ক্লিয়ার কি বিষয়টা? তাহলে কিভাবে 1 ঘন্টার মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায় মাঝে মাঝে, এটা বুঝতে পারছেন তো আজকে? জয় সাহেব, বোঝা গেছে? ল্যান্ডিং পেজ করছিলেন লাস্ট ক্লাসের, ল্যান্ডিং পেজটা করা হয়েছিল, পেইএম লাস্ট ক্লাস করেন নাই? লাস্ট ক্লাস করেন নাই? উনি তো বলছে করেন নাই, আপনারা বলছেন করছে।
আর শেষের দিকে আসছে, আপনি করছিলেন তো নাকি? আচ্ছা আচ্ছা, করা হয়নি প্রজেক্টটা পিএম এর? অর্ধেকটা করা হয়েছে, আচ্ছা তাহলে তাও ভালো। আচ্ছা ওটা করে ফেলেন। আর আলটিমেটলি আজকের ক্লাস সে মেইনলি যেটা দেখালাম যে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্টের উপর বেস করে কিভাবে একটা টেমপ্লেট দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে অল্প সময় কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি, এটা ছিল মেইন অবজেক্টিভ। তো সেটাই করে দেখানো হয়েছে এবং আই হোপ যে আপনাদের যে রেকর্ডিংটা, ক্লাসের রেকর্ডিং থেকে আপনারা এটা আবার বাসায় গিয়ে রিভাইজ করতে পারবেন বা দেখতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।